হে গাইস, আসসালামু আলাইকুম। আমি হাবিব, স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের অন্যতম একটি পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখানে একটি অবাক করার বিষয় হচ্ছে, আমি এখন আছি ২৫০০ ফিট উপরে, মানে বসত বাড়ি থেকে ২৫০০ ফিট উপরে। ভাবা যায় এত উপরে আমি এখন বাসের মধ্যে আছি, বোঝাই যাচ্ছে না। কারণ এখানে দুপাশের প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, আবার আশপাশের বাড়িঘর, কৃষি জমি, মানে এগুলো দেখলে বোঝাই যায় না যে আমি এখন আছি একটি পাহাড়ের উপরে, যা কিনা ২৫০০ ফিট উঁচু বসত বাড়ি থেকে। এটা কিন্তু আমারও বিশ্বাস হচ্ছিল না, তাই বারবার বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম স্রষ্টার অপরূপ সৃষ্টি। তো আমি বাইরের দিকে দেখছিলাম, হঠাৎ বৃষ্টি চলে আসে। তো এখন আমরা আসলাম মাটিরাঙ্গা চেকপোস্ট। তো এরপর আমাদের গাড়ি আবার রওনা দিয়ে দেয় গন্তব্যের উদ্দেশ্যে। আর যাই হোক, ৪-৫ ঘন্টার এই ভ্রমণে আপনার কিন্তু প্রত্যেকটা পয়েন্ট হবে একদমই উপভোগযোগ্য। যেমনটা দেখছেন, আমিও কিন্তু এই ৫ ঘন্টার জার্নিতে একটি অসাধারণ মুহূর্ত উপভোগ করছি, যা একদমই অতুলনীয় এবং অসাধারণ ছিল। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্য আলুটিলা। তো আমরা টিকিট নিয়ে নিলাম। ভেতরে ঢোকা মাত্রই আমি দীর্ঘ একটা শ্বাস নিলাম আর ভাবতে লাগলাম, প্রকৃতির এ কোন অপরূপ সৌন্দর্য, যা আমি এই জীবনের প্রথমবার দেখছি। আমি দূর থেকে দেখে স্বস্তি পাচ্ছিলাম না, তাই গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকলাম। দেখলাম সামনে একটি অসাধারণ ঝুলন্ত ব্রিজ। ওটাও কিন্তু আমার থেকে অনেক দূরে ছিল, তাই আমি আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম ওগুলো আরও উপভোগ করার জন্য। তো একটু হাঁটার পর চলে আসলাম সেই ঝুলন্ত ব্রিজটিতে। এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, আর এর বাম পাশে রয়েছে সেই অসাধারণ ভিউ, যা দেখার জন্য আমরা উৎফুল্ল মনে এতটুকু আসলাম। আর এই পাহাড়টির গা ঘেঁষে রয়েছে নাম না জানা কিছু লাল ফুল। তো আমি আরেকটু উপরে উঠলাম। উপরে উঠে পুরো ভিউটা কিন্তু উপভোগ করছিলাম। এর এক পাশে ছিল কিছু ছাউনি, যেখানে ছবি ইত্যাদি তোলা যায়, এবং আরেক পাশে দেখেন অসাধারণ ভিউগুলো। তো এখন আমি আসছি চট্টগ্রামের খাগড়াছড়ি আলুটিলা। আর এই আলুটিলার মধ্যে একটি অন্যতম স্থান হচ্ছে গুহা। তো চলুন দেখে আসি আমরা সেই খাগড়াছড়ির গুহা কেমন। দর্শক, আমরা কিন্তু এখন প্রায় ৩,০০০-৩,৫০০ ফিট উপরে আছি মাটির থেকে না, মানে আমাদের সাধারণ আমরা যেখানে জীবনযাপন করি, আমাদের যে শহর বা গ্রাম, তা থেকে আমরা প্রায় ৩,০০০-৩,৫০০ ফিট উপরে। আর এই গুহায় যেতে হলে কিন্তু আমাদেরকে এতক্ষণ যেখানে ছিলাম উপরে, ওখান থেকে অনেক নিচের দিকে যেতে হবে। এটা হচ্ছে একটি বট গাছ। স্থানীয়দের মতে এটি ১০০০ বছরের ঐতিহ্য। এখানকার আলুটিলার ১০০০ বছরের পুরনো বট গাছ।
ইয়া প্রিয় দর্শক, অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই গুহা যেটার কথা শুনেছিলাম অনেক। আর সেই গুহাটি হচ্ছে এই তো, এটা তো ভাই এসির বাতাসের মতো মনে হয়। এসির বাতাস, এসির মতো ঠান্ডা। মনে হচ্ছে যেন সৃষ্টিকর্তার এসি আছে। গুহা গুহা এই আসতে এই কেউ লাইট জ্বালান, লাইট। সেখানে কিন্তু একদমই অন্ধকার, লাইট ছাড়া এখানে আমরা যে দেখবো তেমন কোনো ব্যবস্থা নেই। এই যে একদমই অন্ধকার। মাসুম ভাই, এ মাসুম, ও বাইরে দেখে একটু নিচের দিকে মারেন লাইটটা, একটু নিচের দিকে, নিচে নিচে নিচে, পানের দিকে, পানের দিকে, সামনের দিকে যান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ। সম্পূর্ণরূপে ভয়ঙ্কর, এখানে কোনো মানুষই আসে না। মাসুম ভাই লাইট মারিয়েন। আল্লাহ ভাই, জুতার অবস্থা শেষ। আমার গায়ে কিন্তু অনেক মাটি লেগেছে, ভেজা মাটিগুলো। এটা হচ্ছে গুহা। আল্লাহ, অবস্থা কিন্তু একদম শেষ। দেখা যায় স্পষ্ট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক শব্দ হচ্ছে, যার কারণে আমি ভেতরে কথা বলতে পারছি না। আর এখানে কিন্তু অনেকটা অন্ধকার ছিল, যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। অনেকটা গায়ে ময়লা লেগেছিল এই জন্য, বা ভিজে গেছিলাম এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। অন্ধকারের মধ্যে কোথায় যাব আমি নিজেই ঠিক ছিলাম না, কিভাবে ভিডিও করব। তো একটু একটু করে ভিডিও নিয়েছি, আর আমার ফোনটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি উপরের যেই ভিউগুলো, আরও অনেক অসাধারণ ভিউ ছিল, এগুলা দেখাতে পারলাম না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।